নমস্কার, আবারও ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে গত 18ই মার্চ 2026 আমরা রওনা হয়েছিলাম আমাদের বহু প্রচলিত প্রায় 99 বছর, এবছর 99 বছরে পড়ছে শ্মশানকালী মায়ের পুজো। তো আমরা সবাই মিলে রওনা হয়ে গেছিলাম। বহুদিন ধরে প্রতীক্ষিত ছিল। লাস্ট ইয়ার আমি যেতে পারিনি। 2024 সালটা আমি শেয়ার করেছিলাম ভিডিও সবার সাথে, আমি গেছিলাম, বাট আমি লাস্ট ইয়ার অ্যাটেন্ড করতে পারিনি। এই বছর তাই ইচ্ছে ছিল যে মায়ের পুজোতে বা মাকে দর্শন করতে অবশ্যই যাব। আর দেখতেই পাচ্ছ আমার বাবা, মা, মেয়ে আর আমি 4 জনে মিলেই রওনা হয়ে গেছিলাম। তো রাস্তায় বেরিয়ে পড়েছি। প্রায় তখন বাজে 6:45 নাগাদ। আমাদের যেরকম বলা হয়েছিল 6টা নাগাদ মায়ের আগমন, বাট এত তাড়াতাড়ি হয় না। তবুও আমাদের একটু লেটই হয়েছিল বেরোতে। আমরা রাস্তায় এখন আমরা রাস্তায় এবারে আমরা পৌঁছবো। এই জায়গাটা হচ্ছে হরনাথ আশ্রম। যারা খড়গপুরে থাকে তারা এই জায়গাটি অনেক ভালোভাবে চিনবে। আমরা তো ছোটোবেলা থেকে এখানে আমাদের লেখাপড়া, টিউশনসের প্রচুর সময় কাটিয়েছি, আমরা জানি। কিন্তু হরনাথ আশ্রমের এই জায়গাটি অনেকেই চেনে। দেখো সাজগোজের আড়ম্বর কতটা বেশি, সবাই বহু প্রতীক্ষিত, আমরা বলছি তো বহু প্রতীক্ষিত মানুষ এইটার অপেক্ষা করে থাকে মায়ের আগমনের জন্য। আর মায়ের মন্দির, যেটা আমি 24 সালেও দেখিয়েছিলাম, তৈরি হচ্ছে বিশাল বড় মন্দির, এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি। মানুষের অনুদানের সাহায্যের ওপর বেস করেই তো চলছে। পৌঁছানোর সাথে সাথেই আমরা দেখলাম যে মাকে নিয়ে আসার জন্য প্রস্তুত ঢাকিরা এবং মন্দিরের কর্মীরা সবাই রওনা হয়ে যাচ্ছিল। তাই সেটা রেকর্ড করলাম, তোমাদের সবার সাথে শেয়ার করছি। প্রায় 500 মিটার দূরত্বে রয়েছে কুমোরটুলি, যেখান থেকে মাকে নিয়ে আসা হবে তারই মন্দিরে। তো আমরা তারপরে চলে গেলাম মন্দিরের ভেতরে। মায়ের থাকার বা মায়ের পৌঁছানোর পরের কি কি রিচুয়ালস বা কি তৈরি, কি আয়োজন চলছে সেগুলো একবার প্রত্যক্ষ করানোর জন্য দেখো নিচ থেকে তোমাদের মন্দির দেখিয়েছিলাম। এবারে এটি হলো মায়ের বিরাজমান হওয়ার জায়গা। মা যে কটি দিন এখানে থাকবে সে কটি দিন এইভাবেই মাকে আমরা সবাই মিলে আনন্দে ভালোবাসায় ভরিয়ে রাখার চেষ্টা করব, বা আমরা কইটুকুই করতে পারবো মায়ের জন্য, সবই তো মায়ের দেওয়া। তো দেখতেই পাচ্ছ মানুষের ঢল। আর এখানে আয়োজন চলছিল, ঠাকুরমশাই পুরোপুরি তৈরি হচ্ছিলেন, কারণ কিছুক্ষণের মধ্যেই মায়ের আগমন হয়ে যাবে এবং প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য। আর যেহেতু শ্মশানকালী পুজো 18 তারিখ অমাবস্যা ছিল, তো অমাবস্যার সারা রাত ভোর 6:55 পর্যন্ত পুজো চলবে। তো দেখুন কত মানুষের ঢল নেমেছে, কত ভিড় হয়ে রয়েছে। আর মন্দিরটিকে ঠিক এইভাবে সাজানো হয়েছে, দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে, যদিও এখনও মন্দির কমপ্লিট হয়ে ওঠেনি। এরপরেই আর কি আতশবাজি। আমরা মা কালীর পুজো মানেই জানি প্রচুর মানে দিওয়ালির যেরকম আমরা বাজি ফটকা ফাটিয়ে খুব সেলিব্রেট করি, তো মায়ের যেহেতু আগমন খুব তাড়াতাড়ি হতে চলেছিল মন্দির প্রাঙ্গণে, তাই আগে থেকে এই আতশবাজিগুলো প্রতি বছরের ন্যায় এবছরও শুরু হয়ে গেছিলো। দেখো কত তুবড়ি, কত আনন্দ উৎসব, তার সাথেই অ্যাট দ্য সেম টাইম প্রচুর হরিলুট, বাতাসার হরিলুট প্রচুর মানুষে করেছে। এই যে আমরাও কিছুটা অল্প আমাদের সামনে থেকে অল্প বাতাসা নিয়ে এসেছি, দেখো মানুষের ঢল কতটা। আর এইভাবে বাতাসা ছড়ানো হচ্ছে, হরিলুট হচ্ছে, আর মানুষ এইভাবেই কুড়োচ্ছে। আর এখানে হচ্ছে তার পরবর্তী সময়ের হচ্ছে চিত্র, এটা দেখো কি সুন্দর লাগছে। দেখো উপরে লেখা আছে শ্রী শ্রী শ্মশানকালী মাতার পুজো। আর এটি হচ্ছে 99 বছরে পড়েছে, তার মানে পরের বছরটি আমরা শতবর্ষ রূপে পালন করতে চলেছি। দেখো এই ছবিগুলো, এই বিরল চিত্রগুলোই তুলে ধরার জন্য প্রথম থেকে মায়ের আসার আগে মুহূর্তে পৌঁছতে হয়, যাতে এই বিরল দৃশ্যগুলো
মানুষ দেখতে পায়। আর কত বাতাসা যে আমাদের মাথায় ঘাড়ে এসে পড়েছে তা বলে বোঝাবার নয়। রেকর্ডিং করতে করতে বুঝতে পারছিলাম যে কোথা থেকে প্রচুর মানুষ হরিলুট করছে, বাতাসা ছুটছে এবং সেটি আমাদের মাথার উপরে গায়ে এসে পড়ছে। সেটি একটা আনন্দ অনুভূতি, সেই যে একটা বিরল দৃশ্যের মানে সাক্ষী হয়ে থাকা, চোখকে নিজে বিশ্বাস করতে পারছিলাম না। তো মা চলে এসেছেন আর মানুষের মধ্যে দেখতেই পাচ্ছ সবাই হাত জড়ো করে মাকে এক মনে স্মরণ করছে, কারণ আবারও 1 বছর বাদে মা ফিরে এসেছে তার নিজের জায়গায়। তো এখানে বাতি ফাটানো শুরু হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছ তুবড়ি, রংমশাল, ঝুরঝুরি আর এত পরিমাণে বাজি ফটকা যে মানে সেটি এক এক ধরনের বিপজ্জনকও বলা যেতে পারে, কারণ এত সামনে থেকে বাজিগুলো ফাটানো হচ্ছে যে মানুষের গায়ে এসেও পড়ে বিপদ ঘটাতে পারে। তবু কিছু করার নেই, এগুলোই হচ্ছে প্রথম দিন থেকে হয়ে আসা রীতিনীতি, যেগুলো এখন স্বাভাবিকভাবেই একটুখানি বেড়েছে। আর এই দেখতেই পাচ্ছ মা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে গেছেন। মানে নিজের চোখকে নিজে বিশ্বাস করতে পারছিলাম না। আর সত্যি কথা বলতে গেলে দেখো প্রচুর মানুষ রেকর্ডিং করছে, কারণ এত সামনে থেকে মাকে প্রত্যক্ষ করা আর এইভাবে সেটা সত্যিই নিজের চোখকে বিশ্বাস করানো মুশকিল হয়ে দাঁড়ায়। আর মানুষের ঢল তো দেখতেই পাচ্ছ, ধাক্কাধাক্কি। তাও আমি বলবো ক্লাবের কিংবা মন্দিরের কর্মীরা যথাযথভাবে চেষ্টা করেছেন গার্ড করে মানুষকে বাঁচিয়ে বা সমস্ত নিয়মকানুন মেনে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হন, বিপদে না পড়েন, সেগুলোকে মেনটেন রাখা। এই দেখো সামনে থেকে একদম মাকে আমরা দেখতে প্রত্যক্ষ করতে পারছি, প্রণাম করছি, চারিদিকে ঢাক বাজছে, তার সাথে মন্ত্র উচ্চারণ হচ্ছে, আর এইভাবে মাকে আগমন করে মন্দিরে নিয়ে আসা হচ্ছে। এর থেকে তো মানে সুন্দর মুহূর্ত, সুন্দর সময় বা সুন্দর মুহূর্তই বলা যেতে পারে। এত যে চোখকে আমি সত্যি বিশ্বাস করাতে পারছিলাম না, আর তার ফলে চোখে জলও চলে এসেছিলো। প্রচুর এরকম মানুষকেও দেখেছি যারা রীতিমতো হাউ হাউ করে কাঁদছে মাকে দেখে। সত্যিই তাই, এই অবস্থায় বা এই সিচুয়েশনে সত্যি কিছু চাওয়ার পর্যায়ে আমরা থাকি না। আমরা শুধু চোখে প্রত্যক্ষ করে, খালি চোখে যে মাকে এত কাছ থেকে প্রত্যক্ষ করতে পারছি, সেই বিষয়টাই বিশ্বাস করে উঠতে পারি না। আর এত ভালোবাসা মা, এইভাবেই সবাইকে ভালো রাখো, সবাইকে আশীর্বাদ করো, এইভাবেই আগমন হোক তোমার এবং আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, অশান্তি সব কিছুই তুমি নাশ করো এবং শুভ শক্তি, শুভ সময় সব কিছুকে প্রতিষ্ঠা করো আমাদের জীবনে। মাথার উপরে এইভাবেই হাত রেখো। আর সত্যি আবেগপ্রবণ আমি তখনও হয়েছিলাম রেকর্ডিংয়ের সময়, আর এখনও ভয়েস ওভার দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছি। এবং সবাইকে বলবো হাত জড়ো করে শুধু মায়ের কাছে প্রার্থনা করো। এই যে আমরা সমস্যা বা বিপদের মুখে প্রতিনিয়ত পড়ছি, আবার সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছি, একমাত্র কারণ, একমাত্র শুভ শক্তি হচ্ছে এই বিশ্বজননী মা। তাকে আমরা মা কালী বলতে পারি, মা দুর্গা বলতে পারি, আবার আমার বাড়ির মাও বলতে পারি। তো মাই হয়। তো উনি নিজের সন্তানদের সারা জীবন এইভাবেই আশীর্বাদ করুক এবং এইভাবেই রক্ষা করুক, এবং প্রতি বছর এইভাবে মন্দিরে মা শ্মশানকালী মা যেন এইভাবে প্রতি বছর আগমন হোক, প্রতি বছর মানুষের দুঃখ কষ্টকে উনি মুছে দিয়ে শুভ ভালো কিছু তাদের জীবনে প্রতিস্থাপন করুক, এই প্রার্থনা করি। তো আমার ভিডিও এখানেই মা নিজের স্থানে ফিরে এসেছেন। সবাইকে অনেক অনেক শুভকামনা। আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাইকে টাটা।